হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে অনেক দিন পর কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমি প্রথমে মশলা করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা আগে হালকা করে ভেজে নেব, খুব কালো করব না, যে একটু রং চেঞ্জ হবে আর সেন্ট উঠবে তখন নামিয়ে দেব। এতে একটু মেথিরও দরকার ছিল, কিন্তু মেথি ছিল না গোটা, সেই জন্য শুধু 5 ফোড়নই ভাজলাম। 5 ফোড়নটা দেখুন সুন্দর রং চেঞ্জ হয়ে গেছে আর সেন্টও উঠতে লেগেছে। এবারে এটাকে নামিয়ে দেবো। এবারে দিয়েছি 1 চামচ মৌরি। মৌরিটাও এরকম হালকা করে ভেজে নেব, যেই রং চেঞ্জ হয়ে যাবে হালকা করে আর একটু সেন্ট উঠবে তখন এটাও নামিয়ে দেবো। এই দুটো ভাজার পর নামিয়ে দেবো। আমি আর কিছু দিইনি, আপনারা যদি ঝাল খান তাহলে গোটা শুকনো লঙ্কা 2-4টে এই সময় ভেজে নিয়ে একসাথে গুঁড়ো করে রেখে দেবেন। এই আচার বানাতে আমগুলো ছিলে তবে বানাতে হবে, খোসা সমেত এই আচার হয় না। ফজলি আম দিয়েই আমি এই আচারটা করছি। ফজলি আম এমনিতেই খুব মিষ্টি হয়, কাঁচাতেও খুব মিষ্টি, সেই জন্য এটা বানাতে গিয়ে আমি চিনিটা একটু কম দেবো। দেখুন আমি কেমন করে করছি, গ্রেট করলেও হতো, আমি কিন্তু গ্রেট করিনি, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কাশ্মীরি আচার করলে তাহলে গ্রেট করলে ভালো হতো, কিন্তু যেহেতু আমি কাশ্মীরি আচার করছি না সেই জন্যে পাতলা পাতলা করে কেটে ফের ছোট ছোট টুকরো করব। দেখুন কেমন করে কাটছি, এভাবে সব আমটাই আমি কেটে নেব। বড় বড় করে টুকরো করিনি, কারণ তাহলে সবাই নষ্ট করবে, যতটুকু খাবার ততটুকুই নেবে। আপনারা যদি চান তাহলে গ্রেট করেও এই আচারটা বানাতে পারেন। আর আপনারা যদি ঝাল খাবেন তাহলে শুকনো লঙ্কা 2-3টে ওই কড়াইতে ভেজে নেবেন এবং একসাথে হামানদিস্তায় বা মিক্সিতে গুঁড়ো করে রাখবেন। এইভাবে আমি সব আমগুলো একে একে কেটে নেব। তারপরে যেহেতু এই আমটা খুব মিষ্টি ফজলি আম, তাহলে আমি চিনিটা 1 কাপ থেকে একটু কম দেবো, একটা বড় কাপের একটু কম দেবো। আর এটা আমি আমটা খাচ্ছি সকালের দিকে, সকালটা ভিজিয়ে রেখে দেবো, বিকেলবেলায় বানাবো। 4-6 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। দেখুন নুন হলুদ, হালকা করে নুন আর 1/2 চামচ হলুদ মাখিয়ে দিয়েছি। এবারে একটু কম 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবারে এটা ভালো করে মিক্সড করে নিয়ে আমি রেখে দেবো এবং বিকেল 4টে নাগাদ এই আচারটা বানিয়েছিলাম। সকাল 10টা নাগাদ আমার কাটা হয়ে গেল, চিনি মিশিয়ে দিয়েছি। তারপরে সারা সকাল পর্যন্ত রেখে দিলাম, মানে 10 থেকে 4 ঘন্টা মতন রেখে দিলাম, 4-5 ঘন্টা। তারপর 4টে নাগাদ আমি আচারটা করব, ততক্ষণ চিনিটা গলে যাবে। চিনিটা খুব ভালো করে মাখিয়ে তারপর ঢেকে রেখে দেবো। এই দেখুন চিনিটা সব গলে গেছে, এবার জল মতন হয়ে গেছে, আমেরও কিছুটা জল বেরিয়েছে। আম রোদে দিইনি, ডাইরেক্ট কড়াইয়ে দিয়ে দিলাম। এবার কড়াইয়ে দেওয়ার পর নেড়েচেড়ে ঠিক করে নিয়ে ওতে আমি একটু সর্ষের তেল দেবো। অনেকে নাও দিতে পারেন, কিন্তু একটু দিলে কি হবে, আচারটা পচবে না, সেই জন্য আমি 3 পলা মতন সর্ষের তেল দেবো। সেই জন্যে আর এটাতে লাগবে সিরকা। সর্ষের তেল 3 পলা আমি দিচ্ছি। তারপর একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে 5-7 মিনিট মতন সেদ্ধ হতে দিতে হবে। নেড়েচেড়ে দিলাম, তেলটা মিলিয়ে গেল। এবারে আগেও তেল দিতে পারেন, আমি পরে থেকে দিলাম। এবার ঢাকনা দিয়ে 5-7 মিনিট সেদ্ধ হতে দেবো। 7 মিনিট পর এখন অনেকটাই জল আছে, আম থেকেও অনেক জল বেরিয়েছে। আর একবার নেড়ে উপর নিচ করে দেবো, তারপর আবার কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো, আরও 2-3 মিনিট সেদ্ধ হতে দেবো। ততক্ষণে সেদ্ধ হতে দিয়ে আমি ওই মশলাটা গুঁড়ো করে নেব হামানদিস্তাতে, আবার ঢেকে দেবো। আপনারা এইভাবে কাঁচা আমের মিষ্টি আচার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হলো। 2 মিনিটের জন্য ফের ঢেকে দিলাম। এবারে দেখুন জলটা শুকিয়ে গেছে। এইবারে আমি মশলাটা যেটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে মিক্সড করে দেবো। একবার দিয়ে ভালো করে মিলিয়ে দিলাম, এবার সবটা ঢেলে দিলাম। খুব বেশি মশলা লাগে না, খুব কমই মশলা লাগে, বেশি মশলা দিলে ভালো লাগবে না এটা খেতে।
এবারে গ্যাসটা অফ করে আমি সিরকা দেবো। সিরকা দিলে আমের আচারে ভকুন্দ লাগবে না এবং পচবার কোনো ভয় থাকবে না। আমি টোটাল 3 ঠিপি সিরকা দিয়েছিলাম। 1 ঠিপি মানে 1 চামচ ধরে নিন আন্দাজ করে। আমি চামচ করে মাপিনি, আন্দাজে ঠিপি করে দিয়েছি। ভালো করে মিলিয়ে নিয়ে আর একটু গ্যাসটা ধরাবো, যেহেতু সিরকা দিয়েছি সিরকার জল ভাবটাও একটু কেটে যাক। 2 মিনিট নেড়ে চেড়ে তারপর বন্ধ করে দেবো। আর সারা রাত এইভাবে রেখে দেবো কড়াইয়ে। পরের দিন আমি বোতলে ভরবো। এইভাবে আপনারাও কাঁচা আমের মিষ্টি আচার বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদেরও শেয়ার করে দেবেন, এবং বানিয়ে খাওয়ার পর আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিও কেমন হলো। আপনি যদি নতুন আমার ভিডিও দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর এই আচারটা যদি মিষ্টি আম দিয়ে করেন তাহলে বেশি ভালো লাগবে খেতে, মানে কাঁচাতেই যে আম খুব মিষ্টি হয় সেই আম দিয়ে। ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।